পঞ্চম শ্রেণীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা 2025-এর একটা প্রশ্ন। তো এটা হচ্ছে এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা 2025-এর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কি প্যাটার্নের হবে বা কি টাইপের হবে সেটা তোমরা জানতে পারবে, বা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা এই বিজ্ঞান সাবজেক্টের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটা সাজেশনও পাবা যে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমনও পাবা বার্ষিক পরীক্ষা আশা করি। তো আজকের এই পরীক্ষাটা হচ্ছে যে প্রশ্নটা আলোচনা করবো এটা হচ্ছে পূর্ণমান হচ্ছে তোমার 100 মার্ক। তো 100 মার্কের পরীক্ষা হবে, এর জন্য তুমি সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা 30 মিনিটের ভিতরে তোমার এই 100 মার্কের অ্যান্সার করতে হবে। তো এখানে প্রশ্নর প্যাটার্নটা কীরকম হবে, যে প্রথমে হচ্ছে তোমার থাকবে বহু নির্বাচনীয় প্রশ্ন, এখানে হচ্ছে 10 মার্ক, 10টা বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে যার মান বন্টন হচ্ছে প্রত্যেকটা 1 করে, মানে 10। যেমন 1 নম্বর যে প্রশ্ন, নিচের কোনটি তথ্য বিনিময়ের মাধ্যম। তো এখানে ক খ গ 4টা অ্যান্সার থাকবে, 4টার ভিতরে যেটা তোমার সঠিক হবে সেটা তোমাকে লিখতে হবে। যেমন এখানে নিচের কোনটি তথ্য বিনিময়ের মাধ্যম, এটার উত্তর হচ্ছে খ। তো এই সেমভাবে যে কোনটির মাধ্যমে ছবি তোলা ও ভিডিও করা যায়, এটা হচ্ছে কি ক্যামেরা। কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কি বলা হয়, গড় অবস্থাকে সে এলাকার কি বলা হয়, জলবায়ু বলা হয়। তো এইরকম তোমার এখানে কিন্তু তোমার 10টা প্রশ্ন আছে যে অতি গরম হাওয়ায় দীর্ঘস্থায়ী অবস্থাকে কি বলা হয়, এটাকে বলা হয় তাপদাহ। পৃথিবীর তাপমাত্রা কিভাবে বাড়ে, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ে। তো এখানে এই সিমিলার প্যাটার্নের তোমরা এই যে 10টা প্রশ্ন এখানে পাবা, 10টা হচ্ছে প্রত্যেকটার 1 করে, মানে 10 মার্ক। তো এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। তো এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 2 করে, 5টা প্রশ্ন, এখানে হচ্ছে 10 মার্ক। তো এখানে 5টা প্রশ্ন দেখো যে ইন্টারনেটের মাধ্যমে ড্যাশ সংগ্রহ করা অনেক সহজ। তো এখানে ড্যাশ বলতে কি সংগ্রহ করা সহজ, এইখানে উত্তর হবে তথ্য। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ, মানে তথ্য এই শব্দটা তোমাকে এই শূন্যস্থান এইখানে লিখতে হবে। তো সেমভাবে আরও 4টা থাকবে যে বায়ু উষ্ণ হলে তা ড্যাশ হয়ে উপরে উঠে যায়, তা হালকা হয়ে উপরে উঠে যায়। তো এরকম তোমার বাকিগুলাও তোমার ফিল আপ করতে হবে। তো এখানে পাবা তুমি 10 মার্ক। এরপরে 3 নম্বরে যেটা পাবা, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লেখো। এইখানে 5টা প্রশ্ন আছে, তো কোন বাক্যগুলো সঠিক বা কোনটা ভুল সেটা তোমাকে লিখতে হবে। যেমন যদি তথ্য সংগ্রহের জন্য সিডি ব্যবহার করা হয়, তো এটা কি শুদ্ধ না অশুদ্ধ, যদি শুদ্ধ হয় এখানে শুদ্ধ লিখবো, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবো। যেমন তথ্য সংগ্রহের জন্য সিডি ব্যবহার করে, এটা হচ্ছে শুদ্ধ, তার মানে এটা আমি লিখবো হচ্ছে শুদ্ধ, এই যে এখানে শুদ্ধ লিখবো। তো এইভাবে এখানেও 5টা প্রশ্ন আছে যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা তোমাকে লিখতে হবে। তার মানে এখানে তোমার হচ্ছে 3টা 1 2 3 30 চলে গেল, 10 10 দেখো যে এখানেও কিন্তু এই যে 10 মার্ক, এই যে 10। তো 10 10 10, 1-এ 10, 2-এ 10, 3-এও 10, 10 10 30 চলে গেল। এরপরে আসছে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে তোমাকে মিলানো। এই দেখো 4 নাম্বারে এখানে একটা টেবিল আছে, বাম পাশে কিছু আছে, ক খ গ আছে, ডান পাশে 1 2 3 আছে। কোনটার সাথে কোনটা মিলবে সেটা তোমাকে বাক্যটা পূর্ণ করে লিখতে হবে। যেমন কর সাথে ইয়াহু গুগল, এটা কি, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, মানে যে এটার সাথে এটা মিলবে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কি, এটাকে বলা হয় আর্দ্রতা, এই যে এটার সাথে মিলবে হচ্ছে এইটা। তো এরকম কোনটার সাথে কোনটা মিলবে সেটা মিলিয়ে তোমাকে লিখতে হবে। এখানে পাবা তুমি হচ্ছে 8 মার্ক, তাহলে 30 আর 8 38 হলো, 38। এখন দেখো সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, যে 5 নম্বরের পাবা তুমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপ উত্তর দাও। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এখানে তোমার 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো তুমি যে 10টা ভালো পারবা সেই 10টা উত্তর দিতে হবে। যেমন প্রথম প্রশ্ন সার্চ ইঞ্জিন কি, দ্বিতীয় প্রশ্ন তথ্য সংগ্রহের 3টি মাধ্যম উল্লেখ করো, জলবায়ু বলতে কি বোঝায়, বায়ুর আর্দ্রতার সাথে বৃষ্টিপাতের সম্পর্ক লেখো, টর্নেডোর 3টি ক্ষতিকর প্রভাব লেখো, বৈশ্বিক উষ্ণায়ন কি। তো এইরকম এখানে 10টা প্রশ্ন তোমার আছে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। সম্পদ কত প্রকার, কী কী,
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে, সৌর প্যানেল কাকে বলে, জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়, বায়ু দূষণের 3টি ক্ষতিকর ফলাফল লেখো। তো এরকম এখান থেকে বাছাই করে তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে তাহলে 38 হয়ে গেল তোমার 68। তো 100 হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে 32, সেই 32 হচ্ছে তুমি এই রচনামূলক প্রশ্নে পাবা। এই যে 4 8 32। তো এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রশ্ন প্যাটার্ন কীরকম, যে ক নম্বর প্রশ্ন, তথ্য বিনিময় কি? তথ্য বিনিময়ের 3টি সুবিধা লেখো, তথ্য সংগ্রহের 3টি উপায় লেখো। এইখানে আবার এই মান বন্টনটা আছে, যে প্রথম যে অংশ তথ্য বিনিময় কি, এইটুকুর অ্যান্সার দিলে পাবা তুমি 2, তথ্য বিনিময়ের 3টি সুবিধা এখানে 3, তথ্য সংগ্রহের 3টি উপায় এখানে 3, টোটাল হচ্ছে 8 মার্ক। তো এইভাবে তোমার এখানে 4টা প্রশ্ন, এই প্রত্যেকটাই হচ্ছে 8 করে। তো ভিতরেও যদি কোনোটা মান আলাদা আলাদা করে বন্টন করা থাকে, সেটা এখানে তোমার এই যে অ্যান্সার দেখে এখানে মার্ক দেখে তুমি বুঝতে পারবে যে কোন অংশে কত মার্ক। তো এখান থেকে তোমাকে 4টা প্রশ্ন উত্তর করতে হবে। তো এই হচ্ছে টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা 2025-এর বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে, এবং এটার মাধ্যমে তোমাদের একটা পরীক্ষার প্রস্তুতিও হবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন আকারেই তৈরি করা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।